আমার নবীর একজন যুবক সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াং সাহাবী, তলোয়ারের সামনে কেউ দাঁড়াইতে পারতো না। কাফের মুশরিক যেই সামনে আসতো তলোয়ারের আঘাতে গর্দান দুই ভাগ করে দিত। সুবহানাল্লাহ বলি না? আমার নবী একবার হানজালাকে ডাক দিয়ে বলেন, ও হানজালা এদিকে আসো, বিবাহর সময় হয়েছে, নেকার সময় হয়েছে, যাও আমি নবী তোমাকে আদেশ দিচ্ছি তুমি নিকাহ করো, বিবাহ করো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিকাহ করতে চাই না, আমি বিবাহ করতে চাই না। আমি যদি বিবাহ করি আপনি নবীর সাথে আমি কিভাবে জিহাদে যাব, কিভাবে যুদ্ধের ময়দানে যাব? আমার নবী বলতে লাগলো, ও হানজালা, আমি নবী তোমাকে হুকুম দিচ্ছি বিবাহ করো, নিকাহ করো। আমার নবীর হুকুম পেয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নিকাহ করলেন, বিবাহ করলেন, বাসর করে গেলেন। বাসর করে যাওয়ার পরে বাসর করলেন, হঠাৎ করে খবর আসলো আমার নবীকে উহুদের ময়দানে কতল করে শহীদ করে দেওয়া হয়েছে। এই খবর শোনার পরে তিনি আর বাসর করে থাকতে পারলেন না। তিনি তার স্ত্রীকে বলতে লাগলেন, ও আমার স্ত্রী, যাও আমার তলোয়ারটা নিয়ে আসো, আমি উহুদের ময়দানে যাব আমার নবীর কাছে, আমার নবীকে নাকি শহীদ করে দিয়েছে। স্ত্রী বলতে লাগলো, প্রাণের স্বামী, আপনার শরীরে অপবিত্র রয়েছে, গোসলটা ফরজ হয়েছে, গোসলটা করে যান। বলে, গোসল করার সময় নাই, আমার জান, আমার প্রাণ, আমার ঈমানকে শহীদ করে দিয়েছে, আমি হানজালা ঘরে থাকতে পারবো না, এক্ষুনি যাচ্ছি, যদি বেঁচে থাকি আবার তোমার সাথে দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় রোজ হাসরের ময়দানে কামলিওয়ালার কদম মোবারকে দেখা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর যুবক সাহাবী হানজালা তলোয়ার হাতে নিয়ে চলে গেলেন উহুদের ময়দানে। যাওয়ার পরে যুদ্ধ করতে লাগলেন, যুদ্ধ করতে করতে হানজালা শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার বলি না? শহীদ হয়ে যাওয়ার পরে যুদ্ধ শেষ হওয়ার পরে হানজালার নববধূ উহুদের ময়দানে এসে আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শাহাদাতের খবর শুনে হানজালা বাসর ঘর ফেলে, ফুলের ঘর ফেলে, আমি নববধূকে ফেলে সে যুদ্ধের ময়দানে এসেছে, যুদ্ধ করার জন্য। হানজালা কোথায়? আমার নবী বলতে লাগলো, ও সাহাবীরা, কই আমার হানজালা কই? আমি তো আমার হানজালাকে দেখছি না। সাহাবায়ে কেরামরা তন্ন তন্ন করে হানজালাকে খুঁজতে লাগলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে পাওয়া যাচ্ছে না। আমার নবী বলতে লাগলো, হানজালাকে খোঁজো। হানজালার স্ত্রী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালা অপবিত্র অবস্থায় ছিল, সে নাপাক ছিল, সে সহবাস করেছে কিন্তু গোসল করে নাই, তার উপর গোসল ফরজ হয়েছে, গোসল ছাড়া সে যুদ্ধের ময়দানে এসেছে, কই হানজালা কোথায়? আমার নবীর কাছে হঠাৎ করে জিবরাইল আমিন আসলেন। আমার নবী দেখতে পেলেন জিবরাইল আমিনের হাতের মধ্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ। জিবরাইল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি হানজালার প্রেম, ভালোবাসা, মহব্বত আমার আল্লাহ বড্ড পছন্দ করেছে, এজন্য হানজালাকে গোসল দেওয়ার জন্য হানজালার লাশকে ওই আসমানে তুলে নিয়ে আসমানি ফেরেশতাদের মাধ্যমে হানজালাকে গোসল দিয়ে আপনি নবীর কদমে পাঠিয়ে দিয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবাসার দাম কম না বেশি? এই যুবক ভাইরা, মন থেকে বলি, আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? যখনই নবীর জন্য জীবন দিতে প্রয়োজন হবে আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি, আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আমার নবীর একটা আশিক ছিল, 16, 17, 18 বয়সের একটা যুবক, যেই যুবক ইসলাম গ্রহণ করার আগে ছিল ইহুদি যুবক। ওই যুবক একবার বাজারে গিয়ে দেখতে পেলেন এমন একজন সুন্দর নূরানি মানুষ। ওই নূরানি চেহারা দেখার পরে যুবক আমার নবীর প্রেমের চেহারার মধ্যে ফিদা হয়ে গেলেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ওই যুবক আমার নবীকে দেখার জন্য পাগল হয়ে যায়। আমরা দেখুন মোবাইল দেখি, আমরা দেখুন খেলা দেখি, সামনে বিশ্বকাপ আসতেছে, বিশ্বকাপ দেখার জন্য সারা রাত আমার আপনার চোখ খোলা থাকবে। আমরা মহিলা দেখার জন্য পাগল থাকি, বেগানা নারী দেখার জন্য পাগল থাকি। আর আমার নবীর যুবক সাহাবীরা নূরানি নবীর নূরানি চেহারা মোবারক দেখার জন্য পাগল ছিল। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার নবী যখন বাজারে যায়, ইহুদি যুবক বাজারে গিয়ে আমার নবীকে দেখে, হাই হাই সুবহানাল্লাহ বলেন না? আমার নবী যখন যেখানে যায় না কেন, ওই ইহুদি যুবক আমার নবীকে সেখানে ঘুরে ঘুরে দেখে। আমার নবী খেয়াল করতে লাগলেন একদিন, 2 দিন, কয়েকদিন ধরে যে একটা যুবক আমার পিছনে পিছনে ঘুরছে, বারবার আমাকে ফলো করছে। আমার নবী একদিন দাঁড়ালেন, দাঁড়িয়ে বলতে লাগলেন, এ যুবক এদিকে আসো, এ শাবাব
এদিকে আসো। আমি আজ কয়েকদিন ধরে দেখছি তুমি আমাকে বারবার খেয়াল করছো, ফলো করছো। আমি নবী যখন যেখানে যাই না কেন সেখানে তুমি পিছন পিছন যাও, কারণ কি? তুমি কি চাও, কি লাগবে আমাকে বলো। ওই ইহুদি যুবক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কিছু লাগবে না। আপনি নবীর চেহারা মোবারক দেখতে আমার বড্ড মজা লাগে। আপনাকে দেখলে আমার দিল ঠান্ডা হয়ে যায়, আপনাকে দেখলে আমার দিল শান্ত হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ। আমি আপনার চেহারা মোবারকের প্রেমে ফিদা হয়ে গিয়েছি, যদি বলি না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি যুবক, আমার মা ইহুদি, আমার বাবা ইহুদি, এই জন্য আমি আপনার ইসলাম গ্রহণ করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ। তবে আপনাকে না দেখে আমি থাকতে পারি না। আমি একদিন দুই দিন না খেয়ে থাকতে পারি, কিন্তু আপনাকে একটা দিনও আমি না দেখে থাকতে পারি না, যদি বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলো, সমস্যা নাই, ইসলাম গ্রহণ করতে হবে না। আমার ইসলাম কাউকে জোর জবরদস্তি করে না। তোমার মন চাইলে গ্রহণ করবে, মন না চাইলে গ্রহণ করতে হবে না। ইহুদি যুবক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার একটু খেদমত করার আমাকে একটু সুযোগ করে দেন না। আমি চাই আপনার একটু খেদমত করতে, আপনার একটু খেদমত করতে। আমার নবী একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, যুবক, আমার খেদমত করতে চাও, সমস্যা নাই, তুমি আমার খেদমত করতে পারবে, জোরে বলি না সুবহানাল্লাহ। আরে আমার নবী যখন উযু করতে যায়, যুবক আমার নবীকে উযুর পানি ঢেলে দেয়। আমার নবী যখন গোসলে যায়, যুবক আমার নবীকে গোসলের পানি ঢেলে দেয়। আমার নবী যখন যেখানে যাই না কেন, যুবক সেখানে গিয়ে আমার নবীর খেদমত করে, খেদমত করে। আমার নবী যখন মসজিদে নববীতে ঢুকবে নামাজ কায়েমের জন্য, সালাত কায়েমের জন্য, আমার নবী বলতে লাগলো, ও যুবক, তুমি তো ইহুদি, তুমি তো ইসলাম গ্রহণ করো নাই, তুমি মসজিদে প্রবেশ করতে পারবে না, তুমি তো নামাজ পড়তে পারবে না। যুবক চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মসজিদে প্রবেশ করতে হবে না, আপনি শুধু আপনার জুতা মোবারকগুলো আমাকে একটু দেন। আমি আপনার জুতা মোবারকগুলো নিয়ে মসজিদের বাহিরে আমার বুকের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকবো, জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবীর খেদমত করতে লাগলেন যুবক। কয়েকদিন খেদমত করেছেন, হঠাৎ করে দেখতে পেলেন যুবক নেই, যুবককে আর দেখা যায় না। আমার নবী বেলালে হাবশিকে ডাক দিয়ে বলে, ও বেলাল, কই যুবক কোথায়? আমি নবীকে ভালোবেসে আমার কাছে এসে আমার খেদমত করেছে, কই যুবক বুঝি চলে গিয়েছে, আমি নবীকে বুঝি ভুলে গিয়েছে? বেলালে হাবশি চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যে একবার আপনি নবীর প্রেমে পড়বে সে দুনিয়া ছাড়তে পারে, আপনি নবীর কদম ছাড়তে পারে না, যদি বলি না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যুবক অসুস্থ হয়ে বিছানায় ছটফট করছে, ছটফট করছে। আজ কয়েকদিন ধরে সে অসুস্থ, এই জন্য সে আসতে পারছে না। আমার নবী বলতে লাগলো, কি বলো বেলাল, সে অসুস্থ, আজ নামাজ একটু পরে হবে, আমি আমার আশিককে একটু দিদার দিতে যাবো, জোরে বলি না সুবহানাল্লাহ। এতদিন যুবক আমার নবীকে দেখার জন্য ঘোরাফেরা করেছে, আজ আমার নবী ওই যুবককে দিদার দেওয়ার জন্য ওই যুবকের ঘরে চলে গেলেন। আমার নবী যাওয়ার পরে দেখতে পেলেন যুবক শুয়ে আছে, ছটফট করছে, বিছানায় ছটফট করছে। আমার নবীর যুবকের পাশে বসে যুবকের মাথায় যখন হাত বুলিয়ে দিবেন, আমার নবী চমকে উঠলেন, হাই হাই যুবক, তোমার কাছে তো মালাকুল মউত আজরাইল এসেছে, তোমার তো এক্ষুনি রুহটা কবজ করে নিয়ে চলে যাবে। ও যুবক, তুমি আমাকে এত ভালোবেসেছো, এত মহব্বত করেছো, আমি নবীর প্রেমে এত দিওয়ানা ছিলে, আজ আমি নবী তোমাকে একটা অনুরোধ করব, আজ আমি নবী তোমাকে একটা অনুরোধ করব, তুমি মৃত্যুর আগে আমি নবীর একটু কালিমাটা একটু পড়ো, আর কালিমা পড়ে ইমানদার হয়ে তুমি মৃত্যুবরণ করো। যুবক একবার তার ইহুদি মায়ের দিকে তাকায়, আরেকবার তার ইহুদি বাবার দিকে তাকায়, উভয়জনের দিকে তাকাতে লাগলেন। ইহুদি মা বাবা চিৎকার দিয়ে বলতে লাগলেন, ও সন্তান, কি দেখিস, আমাদের দিকে কি দেখিস? যেই নবীর জন্য দিওয়ানা ছিলি, যেই নবীকে না দেখে তোর ঘুম হইতো না, খাবার খাইতে পারতি না, ওই রাহমাতুল লিল আলামিন তোর পাশে এসেছে, দেরি করিস না, কালিমা পড়ে নে। আমার নবীর সাথে সাথে ওই যুবক মধুর কালিমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যুবক আমার নবীর মুখে কালিমা মুবারক পড়ে ওই যুবক ইমানদার হয়ে, আমলদার হয়ে, নবীর প্রেমিক হয়ে কবরে গিয়ে আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাত লাভ করলেন, জুড়ে বলি না সুবহানাল্লাহ। ওই যুবকের মতো আমাদের নবীকে ভালোবাসতে হবে। সাহাবীরা কিভাবে ভালোবেসেছে, সেই ভালোবাসা আজ আমরা ভুলে গিয়েছি। আমরা দুনিয়ার প্রেমে মগ্ন, দুনিয়ার বন্ধুর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত হয়ে যাই, দুনিয়ার ভালোবাসার জন্য আমরা একে অপরের জন্য পাগল হয়ে যায়। এমনও তো যুবক আছে, যদি তার পছন্দের মানুষকে না পায় সে নেশা করে, হাত কাটে, অনেকে আবার গলার মধ্যে দড়িও দেয়, ঠিক কি না? আছে না নাই? তো তুমি দুনিয়ার প্রেমের জন্য জীবন দিলে, দুনিয়ার প্রেমের জন্য তোমার হাত কাটলে, দুনিয়ার প্রেমের জন্য তুমি নেশা করলে, তুমি গাঁজা খেলে, ইয়াবা খাইলা,
তুমি গলার মধ্যে দড়ি দিলা, মনে রাখবা দুনিয়ার প্রেম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, আর রাসূলুল্লাহর প্রেম তোমাকে জান্নাত দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা আমাদের নবীর প্রেম চাই কি চাই না? যুবকরা সাবধান, ফিতনা ফাসাদের জামানা। কাকে ভালোবাসতে হবে সেটা তোমার চিন্তা করতে হবে, কাকে ভালোবাসবে সেটা তুমি ভাবতে হবে। শুধু ভালোবাসলেই হবে না, মনে রাখবা কিছু ভালোবাসা জাহান্নামে নিয়ে যায়, আর কিছু ভালোবাসা জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। তাইয়্যিব শাহর ভালোবাসা জান্নাত দিবে, তাইয়্যিব শাহ হুজুর কেবলার ভালোবাসা জান্নাত দিবে, শাহিন শাহ সিরকুটের ভালোবাসা জান্নাত দিবে, গৌসে মাইজ ভান্ডারের ভাষা তোমাকে জান্নাত দিবে, আউলিয়া কেরামের মহব্বত ভালোবাসা প্রেম তোমাকে জান্নাত দিবে, আর দুনিয়ার আর্জেন্টিনার ব্রাজিলের ভালোবাসা তোমাকে জাহান্নামে পৌঁছে দিবে। আমার নবী একবার মসজিদে নবীতে বসা, সাহাবাই কেরামরা ঠিক এইভাবে বসে আছে। আমার নবী মুস্কি হাসি দিলেন, হাসি দিয়ে বলতে লাগলেন, ও সাহাবীরা, তোমরা কে কি কাজ করতে পছন্দ করো? একজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে বেশি ভালোবাসি। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রমজানের 30টি রোজা রাখার পাশাপাশি সারা বছর নফল রোজা রাখতে বেশি পছন্দ করি। জোরে বলি না সুবহানাল্লাহ। আর আমার নবীর সামনে ছিলেন আরেকজন সাহাবী সাইয়েদনা উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের জন্য বেশি বেশি দান করতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আরেকজন গরম সাহাবী, জজবাওয়ালা সাহাবী, নবীর যুবক সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের জন্য জিহাদ করতে বেশি ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর সামনে ছিলেন ইসলামের শ্রেষ্ঠ সাহাবী, ইসলামের প্রথম খলিফা, আমার নবীর প্রিয় সাহাবী সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলি না। তিনি দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর 3টা কাজ করতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলি না। আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে বলতে লাগলেন, আবু বকর, সবাই একটা কাজ, তোমার 3টা কাজ। ও ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের 3টা কাজ করতে বেশি পছন্দ। আমার নবী বলতে লাগলো, আবু বকর, তুমি কোন 3 কাজ করতে পছন্দ করো? সিদ্দিক আকবর চোখের পানিগুলো ছেড়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের প্রথম পছন্দের কাজ হচ্ছে আর নাজরু ইলা ওয়াজহিক। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের প্রথম পছন্দের কাজ হচ্ছে আপনি নবীর নূরানি চেহারা মোবারকের দিকে সর্বক্ষণ দেখে থাকা। জোরে বলি না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের 2 নাম্বার পছন্দের কাজ হচ্ছে ইনফাকু মালে আলাইক। আমার যত টাকা পয়সা ধন দৌলত আছে, আমার যত সম্পদ আছে, সমস্ত কিছু আপনি নবীর কদম মোবারকে কুরবান করে দেওয়া আমি আবু বকরের 2 নাম্বার পছন্দের কাজ। জোরে বলি না সুবহানাল্লাহ। 3 নম্বরে সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের 3 নাম্বার পছন্দের কাজ হচ্ছে ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইক। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর সামনে থাকা, পিছনে থাকা, ডাইনে থাকা, বামে থাকা, আপনি নবীর কদম মোবারকে সর্বক্ষণ বসে থাকা আমি আবু বকরের 3 নাম্বার পছন্দের কাজ। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলতে লাগলেন, আবু বকর, 3টা পছন্দের কাজ, 3টা আমি নবীর জন্য। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনার হাত মোবারকে হাত রেখে কালিমা পড়েছি সেদিন থেকে তো আপনি নবীর কদম মোবারকে আমি আবু বকরের জানটাই কুরবান করে দিয়েছি। জোরে বলি না সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবীদের প্রেম নবীর প্রতি। আর আমরা কি করছি? আমরা কি করছি? সাহাবীরা একবারও চিন্তা করতেন না নবীর জন্য জীবন দেওয়ার, একবার বেশি 2 বার ভাবতেন না নবীর জন্য গর্দান কুরবান করে দেওয়া। আমার নবীকে দেখার জন্য সাহাবীরা কত পাগল ছিল। আমার নবী উহুদের ময়দানে গেলেন যুদ্ধ করার জন্য। হঠাৎ করে একটা খবর শুনিয়ে দেওয়া হলো যে আমার নবীকে নাকি কতল করে শহীদ করে দিয়েছে। ওই খবর শুনে আমার নবীর একজন বৃদ্ধা মহিলা সাহাবী, বুড়ো মহিলা সাহাবী, তার কানের মধ্যে খবর আসলো। তিনি খবর পাওয়ার সাথে সাথে লাঠি ভর করে করে চোখের পানি ফেলে ফেলে উহুদের ময়দানের দিকে রওনা করলেন। আমার নবী বুঝি শহীদ হয়ে গিয়েছে, আমার নবী বুঝি দুনিয়া থেকে চলে যাবে। আমার নবীর শাহাদাতের খবর শুনে ওই বৃদ্ধা মহিলা সাহাবী মা সহ্য করতে পারলেন না, রওনা করে দিলেন উহুদের ময়দানের দিকে। যেতে লাগলেন। হঠাৎ করে একটা কাফেলার সাথে দেখা হলো। ওই কাফেলার লোকেরা বলতে লাগলো, ও বৃদ্ধা মহিলা সাহাবী মা, কই যাচ্ছে?
আমি যাচ্ছি হুদের ময়দানের দিকে। ওই কাফেলা লোকেরা বলতে লাগলো, আমরা এইমাত্র হুদের ময়দান থেকে এসেছি, আমরা দেখে এসেছি আপনার বৃদ্ধ পিতাকে কাফেরের বাচ্চারা কতল করে শহীদ করে দিয়েছে। বৃদ্ধা মহিলা সাহাবী মা বলতে লাগলো, আমি আমার বাবার খবর নিতে আসি নাই, আমি আমার নবীর খবর নিতে এসেছি। জুড়ে বলি রাসূলুল্লাহ। ওই বৃদ্ধা মহিলা সাহাবী মা আরো যেতে লাগলেন। আরেকটা কাফেলার সাথে দেখা হলো। ওই কাফেলার লোকেরা বলতে লাগলো, ও বৃদ্ধা মহিলা সাহাবী মা, কই যাচ্ছে? আমি তো হুদের ময়দানের দিকে যাচ্ছি। কাফেলার লোকেরা বলতে লাগলো, এইমাত্র আমরা হুদের ময়দান থেকে আসলাম, আমরা দেখেছি আপনার স্বামীকে কাফেরের বাচ্চারা কতল করে শহীদ করে দিয়েছে। বৃদ্ধা মহিলা সাহাবী মা বলতে লাগলেন, আমি তো আমার স্বামীর খবর নিতে আসি নাই, আমি আমার নবীর খবর নিতে এসেছি। জোরে বলি না সুবহানাল্লাহ। আরো সামনে যেতে লাগলেন, আরেকটা কাফেলার সাথে দেখা। ওই কাফেলার লোকেরা বলতে লাগলো, বৃদ্ধা মহিলা সাহাবী মা কই যান? আমি তো ইহুদের ময়দানের দিকে যাচ্ছি। আমরা এইমাত্র আসলাম, আমরা দেখে এসেছি আপনার কলিজার টুকরা দুইজন সন্তানকে কাফেরের বাচ্চারা কতল করে শহীদ করে দিয়েছে। বৃদ্ধা মহিলা সাহাবী মা চোখের পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলেন, আমি আমার সন্তানের খবর নিতে আসি নাই, আমি আমার স্বামীর খবর নিতে আসি নাই, আমি আমার বাবার খবর নিতে আসি নাই, আমি আমার জান, আমার প্রাণ দয়াল নবীর খবর নিতে এসেছি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা সাহাবী মা গেলেন উহুদের ময়দানে। যাওয়ার পরে দেখতে পেলেন রাহমাতুল লিল আলামিনের দন্দল মোবারক শহীদ হয়ে আছে, মাথা দিয়ে রক্ত মোবারক গড়িয়ে গড়িয়ে পড়ছে। আমার নবীকে দেখার সাথে সাথে বৃদ্ধা মহিলা সাহাবী মা একটা হাসি দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসার পথে শুনেছি আমার বাবাকে কতল করে দিয়েছে, আসার পথে শুনেছি আমার স্বামীকে কতল করে দিয়েছে, আমার আসার পথে শুনেছি আমার দুইটা কলিজার টুকরা সন্তানকে কতল করে শহীদ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুঃখ নাই, কষ্ট নাই। আপনি নবীর নূরানী চেহারা দেখার পরে আমি আমার সকল দুঃখ, কষ্ট, যন্ত্রণা মুহূর্তেই ভুলে গিয়েছি। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই নূরানী নবীর নূরানী চেহারা আমার কুলাগয়ের আশিক রাসূলুল্লাহ দেখতে চাই কি চাই না? দুই হাত তুলে বলে দেখতে চাই কি চাই না? আরে কেমন প্রেম নবীর জন্য। আর আমরা কি করছি? গভীর রাতে শীতের কনকনে ঠান্ডার মাঝে এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা মোবারকের সামনে গভীর রাতে বসে আছে। ঠান্ডার মধ্যে মাত্র দুইটা কাপড় শরীরের মধ্যে। কয়টা কাপড়? দুইটা কাপড়, কোনোভাবে সতরটা ঢেকে আছে। দাঁড়াইলে অনেক সময় সতরের উপর কাপড় উঠে যায়, হাঁটুর উপর কাপড় উঠে যায়। দুই টুকরা কাপড় দিয়ে কষ্ট করে সতরটা ডেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের সামনে বসে আছে গভীর রাতে। আমার নবী খেয়াল করতে লাগলেন যে আমার হুজরার সামনে কে যেন একজন বসে আছে। আমার নবী বের হয়ে দেখতে পেলেন একটা যুবক সাহাবী আমার নবীর হুজরার সামনে বসে আছে। আমার নবী বলতে লাগলো, ও যুবক, তোমার নাম কি? এত রাতে তুমি এখানে কি করছো? আর তোমার এই অবস্থা কেন? ওই যুবক সাহাবী চোখের পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ, আমি মক্কা থেকে এসেছি আপনি নবীর নূরানী চেহারা মোবারক দেখার জন্য। জোরে বলি না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মক্কার জমিনে কলিমার দাওয়াত দিয়েছিলেন, আমি আপনার হাত মোবারকে হাত রেখে ইসলাম গ্রহণ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নাম মহব্বত করে দিয়েছিলেন আব্দুল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জন্মের পরে বাবাকে হারিয়েছি, বাবার চেহারা দেখি না। ইয়া রাসূলুল্লাহ, মা আমার জন্য আর কোনো শাদী বসে নাই, বিবাহ করে নাই আমার জন্য। আমার মা তার যৌবনকে কুরবান দিয়েছে। আমি আমার চাচার কাছে বড় হয়েছি, আমার চাচা আমার সকল ভর পোষণ দিয়ে আমাকে লালন পালন করেছে। আমি আমার সারাটা জীবন আমি আমার মার খেদমত করেছি, কিন্তু আপনি নবীর প্রেমে আমি বিভোর ছিলাম। সর্বক্ষণ আপনি নবীর চেহারা দেখার জন্য, আপনি নবীর সাথে সাক্ষাতের জন্য, আপনি নবীর মুলাকাতের জন্য আমি আমার চোখ দিয়ে পানি বের করতাম। আমার মা আমার সেই বিরহর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমাকে বারবার বলতে লাগলো, সন্তান আর খেদমত করতে হবে না, আমি আমার হক থেকে তোমাকে মাফ করে দিয়েছি, যাও। আমি মা তোমাকে হুকুম দিচ্ছি দয়াল নবীর কাছে যাওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। যখন আব্দুল্লাহ তার চাচা থেকে বিদায় নেবে, ওই চাচা ছিল কাফের মুশরিক, সে বলে, কই যাও? চাচা, আমি আমার প্রাণ, আমার জান, আমার ঈমান নূরানী নবীর কাছে চলে যাচ্ছি। তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাবে?
দাঁড়াও, যাওয়ার আগে আমি তোমাকে যা কিছু দিয়েছি সমস্ত কিছু আমাকে ফেরত দাও, কারণ আমি পূজা করি মূর্তির, তুমি চলে যাবে মুহাম্মদের কাছে, অসম্ভব। আমি তোমাকে সারা জীবন ভরণ পোষণ দিয়েছি, যা দিয়েছি তুমি আমাকে ফেরত দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত কিছু তার চাচাকে সুপর্দ করলেন, বলে তোমার শরীরের মধ্যে যে জামা রয়েছে, যে পোশাক রয়েছে, সেই পোশাকও আমি চাচা তোমাকে দিয়েছি, সেটাও তুমি খুলে দিয়ে দাও। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ইজ্জতকে বিসর্জন দিয়ে তিনি তিনার জামাও তার চাচাকে ফেরত দিয়ে মার কাছে গিয়ে বলতে লাগলেন, আমি তো বিবস্ত্র হয়ে গিয়েছি মা, যদি তোমার কাছে কোনো কাপড় থাকে আমাকে দাও, আমি পরিধান করে নবীর কাছে যাব। জোরে বলি না সুবহানাল্লাহ। মা তার কাপড় থেকে 2 টুকরা কাপড় দিলেন, সেই 2 টুকরা কাপড় কোনোভাবে পরিধান করে তিনি নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মক্কা থেকে মদিনায় আমি হেঁটে হেঁটে এসেছি, গভীর রাত হয়ে গিয়েছে, আপনাকে ডাকলে আপনার যদি ডিস্টার্ব হয়, এজন্য আমি আপনার হুজরার সামনে দাঁড়িয়ে আছি। আমার নবী চোখের পানিগুলো ফেলে দিয়ে বলতে লাগলেন, আব্দুল্লাহ, তুমি আমাকে এত ভালোবাসো, এত মহব্বত করো, যাও, তুমি যেহেতু আমাকে মহব্বত করো, আমিও তোমাকে মহব্বত করি, আজ থেকে আমি ঘোষণা দিলাম তোমাকে যেন আমার সকল সাহাবীরাও মহব্বত করে। জোরে বলি না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শান মান মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে সমস্ত সাহাবীদের কাছে পাঠিয়ে দিলেন, যাও, সাহাবীদেরকে বলতে লাগলেন, এটা আমার প্রেমিক, আমার আশিক, আমার দিওয়ানা, আমি তাকে মহব্বত করি, তোমরাও তাকে মহব্বত করবে। আমার নবীর সকল সাহাবীরা তাকে মহব্বত করতে লাগলেন। আমার নবী তাবুর যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ করার জন্য। আমার নবীর সাথে এই মক্কা থেকে আগত সাহাবী তিনিও গেলেন তাবুতে যুদ্ধ করার জন্য। যুদ্ধ করতে করতে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে তিনি মৃত্যুবরণ করলেন। আমার নবী তাকে কালিমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে সিদ্দিক আকবর, ফারুক আজম সমস্ত সাহাবীদেরকে বলতে লাগলেন, তার জন্য কবর খুঁড়ো। আমার নবী দাঁড়িয়ে থাকলেন, তার জন্য কবর খোঁড়া হলো। আমার নবী যখন ওই কবরে নামলেন, নামার পরে যখন বলতে লাগলেন, আবু বকর, ওমর, দাও আমার আশিকের লাশটা আমার হাতে দাও, আমি আমার আব্দুল্লাহর লাশটাকে আমি আমার নিজ হাতে তাকে এখানে রাখবো। জোরে বলি না সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা অবাক হয়ে থাকলেন, হাই হাই, কি সুন্দর দৃশ্য। আমার নবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লাশটাকে যখন কবর রাখলেন, রাখার পরে আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করতে লাগলেন, ও মালিক, আব্দুল্লাহ আমার জন্য জীবন ছিল, আমার জন্য পাগল ছিল, দিওয়ানা ছিল, আমার জন্য মক্কা থেকে মদিনায় এসে যুদ্ধ করে শহীদ হয়েছে। মালিক, আমি আমার আব্দুল্লাহর উপর খুশি আছি, তুমিও আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে, আমার নবীর আরেকজন সাহাবী। তিনি বলতে লাগলেন, হাই হাই, এই লাশটা যদি আব্দুল্লাহর লাশ না হয়, যদি আমি ইবনে মাসউদের লাশটা হইতো, কতই না আমি ভাগ্যবান হইতাম। যে লাশের জন্য, যে সাহাবীর জন্য, যে আশিকের জন্য আমার নবী আল্লাহর দরবারে সুপারিশ করে, এই লাশটা যদি সে না হয়ে আমি হয়ে যেতাম, তাহলে কতই না ভাগ্যবান হতো। জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা আমাদের নবীকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনাকে ডাকতে হয় সেটা আমরা জানি না, কিভাবে আপনাকে খুশি করতে হয় সেটাও আমরা জানি না, কিভাবে আপনাকে ডাকলে কিভাবে আপনি খুশি হবে, কি কাজ করলে আপনি রাজি হবেন সেটা আমরা জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা না খান্দা না লেক নাচি যেখানে বসে বসে আপনার তারিফ করার জন্য বসেছি। ইয়া রাসূলুল্লাহ, যদি একটু দয়া হয়, যদি একটু মায়া হয়, আমাদের মওতের পরে আমাদের কবরে আসবেন আমাদের লাশটাকে রিসিভ করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের আর কিচ্ছু চাওয়ার নাই ইয়া রাসূলুল্লাহ। দুনিয়াতে মা পর করে দিবে, বাবা পর করে দিবে, স্ত্রী সন্তান সবাই ছেড়ে যাবে, বন্ধু ছেড়ে যাবে, দুনিয়ার প্রেম ভালোবাসা মহব্বত কবরের পার পর্যন্ত, কবরের ভিতরে দুনিয়ার প্রেম ভালোবাসা চলে না। ওই অন্ধকার কবরে শুধুমাত্র আমার নবীর প্রেম ভালোবাসা চলে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্যই সুন্নিরা নবী নবী করে, নবী নবী বলে। সুন্নিরা নবী নবী করতে করতে কবরে গিয়ে নবীর নূরানি চেহারা মোবারক দেখবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে না নেই? এই ঈমান আমাদের আছে না নেই? আমার নবী আশিকদের কবরে আসতে পারে, এই বিশ্বাস আমাদের আছে না না? সুন্নিদের কবরে নবী আসবে, বেঈমানের কবরে আসবে না। যারা নবীর নাম মোবারক শুনে চুমু খাওয়াকে বেদাত বলে, তাদের কবরে নবী আসবে না। যারা দাঁড়িয়ে সালাতু সালাম মিলাদ কিয়ামকে বেদাত বলে, তাদের কবরে নবী আসবে না। যারা নবীর নাম মোবারক শোনার পরে, শান মোবারক শোনার পরে যারা বেয়াদবি করে, তাদের কবরে নবী আসবে না। নবী আসবে সুন্নি আশিক রাসূলদের কবরে। জোরে বলি না সুবহানাল্লাহ।
এই জন্য আমরা নবী নবী করতে রাজি আছি না নেই? সুন্নিরা নবী নবী করবে না তো কি করবে? সুন্নিরা তো জন্ম নিছে নবীর কারণে, সুবহানাল্লাহ বলে না? কারণ সুন্নিদের প্রত্যেকের মা বাবার বিবাহ শাদীর সময় নবীর দুরুদ ও সালাম ছিল, সুবহানাল্লাহ। সুন্নিদের আকিকার সময় নবীর মিলাদ ছিল, সুন্নিদের বিবাহর সময় নবীর মিলাদ ছিল, সুন্নিরা যখন মৃত্যুবরণ করবে জানাজার মাঠেও নবীর মিলাদ থাকবে, ঠিক কি না? ইনশাআল্লাহ সুন্নিরা বিশ্বাস করে কবরে গিয়ে দয়াল নবীর নূরানি কদম মোবারকে ঠোঁট দিয়ে আমরা চুমু দিব, জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য নবীর রাস্তা ছাড়া যাবে, নবীর আদর্শ ছাড়া যাবে, আউলিয়া কেরামের মহাব্বত ছাড়া যাবে। তো যুবক ভাইরা উচ্চ আওয়াজে বলি, নবীর আদর্শে নামাজ আছে না নেই? কয় ওয়াক্ত? 2-3 জন ফরে মনে এই জন্য বলছে, সবাই চুপ। কয় ওয়াক্ত? সপ্তাহে কয় ওয়াক্ত? হিসাব নাই। এখন যদি একটা টাকার বান্ডিল আনে দিতাম, হুজুর আমারে দেন, আমি টাকা স্পিডে গণতে পারি। 5-7টা কত? 5-7টা 35 ওয়াক্ত নামাজ আমার আপনার উপর ফরজ করেছেন কে? পড়েন কয় ওয়াক্ত? কথা কয় না। হুজুর ফরিত শরমের কথা, দুঃখের কথা কিভাবে আর বলি, ফরিত মাত্র 2 রাকাত আছে না নাই? শুক্রবার কি বার? জুমার দিনে সকাল 10টা-11টায় ঘুম থেকে উঠে আসেনি, আস্তে ধীরে উঠে, কারণ ব্যস্ততা নাই তো, উঠে আবার মোবাইল টিপে ঘণ্টাখানে গোসল টুসুল করি, যখন খতিব সাহেব হুজুর খুতবার বই হাতে নেই, যুবক আস্তে ধীরে চোরের মতো মসজিদে ঢুকে, আছে না নাই? কোনোভাবে 2 রাকাত নামাজ পড়ে সালামটা ফিরানোর সাথে সাথে যুবক মসজিদ থেকে বের হয়ে যায়, আসেনি? বের হওয়ার পরে আবার ছবি তুলে ফেসবুকে ছাড়ে, ক্যাপশনে কি লেখে? মারহাবা। নিয়মিত প্র্যাকটিস আছে তো, এমনভাবে জুমা মুবারক লেখছে মনে হইতেছে ফটিয়া মডেল মসজিদের নিয়মিত মুসল্লি। তো ফরসে কয় রাকাত? এবার উচ্চ আওয়াজে বলি, আল্লাহ আমারে আপনারে, আমরা যারা আছি এখানে কি সবাইকে আল্লাহ 2 রাকাতের জন্য বানাইছে? আমাদের জন্ম হয়েছে কি 2 রাকাতের জন্য? আমরা খাবার খাই কি 2 রাকাতের জন্য? আমাদের সব কিছু কি শুধুমাত্র 2 রাকাতের জন্য? আল্লাহ বলে, বান্দা 2 রাকাতের জন্য তো তোমাকে আমি পাঠাই না, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে 2টা হাত দিয়েছি কাজ করে খাওয়ার জন্য, সুবহানাল্লাহ। তোমাকে পা দিয়েছি চলার জন্য, তোমাকে চোখ দিয়েছি দেখার জন্য, তোমাকে কান দিয়েছি শোনার জন্য, তোমাকে আকল দিয়েছি, বিবেক দিয়েছি, চিন্তা দিয়েছি, ভাবনা দিয়েছি, তোমাকে যৌবনের শক্তি দিয়েছি, তোমাকে মা বাবা দিয়েছি, তোমাকে সমাজ দিয়েছি, তোমাকে এলাকা দিয়েছি। দিনের বেলা তোমার কাজের প্রয়োজন, আমি আল্লাহ সূর্যকে উদয় করে দিয়েছি। রাতের বেলা তোমার ঘুমের প্রয়োজন, আমি আল্লাহ সূর্যকে অস্ত করে চাঁদের মৃদু মৃদু মিষ্টি মিষ্টি আলো দিয়ে তোমাকে আরামের ঘুমের ব্যবস্থা করে দিয়েছি রে বান্দা। 2 রাকাত নামাজের জন্য নয় বান্দা, তুমি কেন 2 রাকাত নামাজ পড়বে? আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দিয়েছি, কত বরকত দিয়েছি। আমি সূরা আর রহমানে 1 বার নয়, 2 বার নয়, 10 বার নয়, 31 বার বলেছি, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা তুমি কোন নিয়ামতটাকে তুমি অস্বীকার করবে? 1টা মিনিটের জন্য যদি আমি অক্সিজেনটা বন্ধ করে দেই, দুনিয়ার কেউ নাই যে তোমাকে বাঁচিয়ে রাখবে। অক্সিজেন বন্ধ মানে তোমার দম বন্ধ হয়ে যাবে। আমি আল্লাহ তোমাকে এত এত নিয়ামত দিয়েছি বান্দা, 2 রাকাত নামাজের জন্য নয়। আমি আল্লাহ তোমাকে রিজিক দিলাম, তুমি 3 বেলা খাচ্ছ, কখনো চিন্তা করেছো যে আমি তো আজকে ফজরে নামাজ পড়ি নাই, আমার আল্লাহ তো সকালের নাস্তাটা বন্ধ করে নাই? সুবহানাল্লাহ বলি না? আরে তুমি কি চিন্তা করেছো তুমি জোহরে নামাজ পড়ো না, আল্লাহ তোমার দুপুরের খাবারটা বন্ধ করে নাই? তুমি আসর পড়লা না, মাগরিব পড়লা না, তোমার সন্তান নাস্তা আল্লাহ বন্ধ করে নাই? তুমি এশারে নামাজ পড়লা না, আল্লাহ তোমার খাবারটা বন্ধ করে নাই? আমি আপনি মনে করতেছি আমরা আমাদের টাকায় খাই, আমাদের বাবার টাকায় খাই। আল্লাহ বলে না, তোমার চেয়ে বেশি রিজিক, তোমার চেয়ে বেশি খাবার আমি আল্লাহ সাগরের তিমি মাছকে বেশি খাওয়াই। সুবহানাল্লাহ বলে না? আরে বান্দা তোমার চেয়ে বেশি খাবার আমি ওই বনের জঙ্গলের ভাগ বাল্যক হরিণ হাতিকে বেশি খাওয়াই। বান্দারে আমি তো ওই সাগরের তিমি মাছের হাঙ্গর মাছের সিজদা চাই না, আমি তো ভাগ বাল্যকের সিজদা চাই না, আমি আল্লাহ তোমার সিজদা চাই, কারণ আমি আল্লাহ তোমাকে দয়া করে মায়া করে বানাইছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। বান্দা তোকে কত দয়া করেছি, তোর চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই। হয়তো তোর চেহারার, তোর শরীরের গায়ের রংটা একটু কালো, অনেকে তোকে কালা ডাকে, রাগ করিস না, ওই কালো রংটা আমি আল্লাহ পছন্দ করে দিয়েছি। বান্দা তুই খাটু, অনেকে তোকে বাইটটা ডাকে, কষ্ট নিস না,
ওই খাটু শরীরটাও আমি আল্লাহ নিজে পছন্দ করে দিয়েছি। ও বান্দা, কেন তুই নামাজ পড়বি না? বান্দা, তোকে আমি কত দয়া করে বানিয়েছি। তোকে আমি আদম নবীর উম্মত বানাই নাই, তোকে আমি ইব্রাহিম ও খলিলুল্লাহর উম্মত বানাই নাই, তোকে আমি আল্লাহ ইসমাইল ও জবিহুল্লাহর উম্মত বানাই নাই, আমি আল্লাহ তোকে ঈসা রুহুল্লাহর উম্মত বানাই নাই, মুসা কালিমুল্লাহর উম্মত বানাই নাই, আমি আল্লাহ তোকে দয়া করে মায়া করে আমার বন্ধু হাবিবুল্লাহর উম্মত বানাইছি। জোরে বলি সুবহানাল্লাহ। ও বান্দা, কেন তুই নামাজ পড়বি না? কে তোকে আটকে রেখেছে? কে তোকে ধরে রেখেছে? ফজরের সময় কেন তুই গুম থাকলি? জোহরের সময় তুই কেন ব্যস্ত থাকলি? আসরে মাগরিবে তুই কেন খেলার মাঠে থাকলি? এশারের নামাজ না পড়ে কেন তুই আড্ডার মধ্যে থাকলি? বান্দা, তোর কি একবারও মাথায় কাজ করে না যে আমার একজন রব আছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে, যিনি আমাকে হায়াত দিল, রিজিক দিল, ইজ্জত দিল, সম্মান দিল, পরিবার দিল, যিনি আল্লাহ আমাকে দয়া করে মায়া করে যৌবন দিল, ওই মালিককে কিভাবে আমি ভুলে গিয়েছি? আরে দুনিয়ার মানুষরা যদি আমাকে আপনাকে কল দেয়, দুনিয়ার বন্ধু যদি আমাকে আপনাকে কল দেয়, ধরতে না পারলে মোবাইলের টাকা না থাকলে রিচার্জ করে বন্ধুকে আমরা কল ব্যাক করি, বন্ধু কি হয়েছে, কল কেন দিলি, কি প্রয়োজন আমাকে বল। দুনিয়ার কোনো চেয়ারম্যান কমিশনার, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী যদি আমাকে আপনাকে ডাকে, আমরা ঘরে থাকি না, তাড়াতাড়ি চলে যাই এমপির অফিসে, চেয়ারম্যানের অফিসে, ইউনিয়ন পরিষদের অফিসে, নেতার কলে আমরা দূর দেই। নেতা কল দিয়েছে, যেতে হবে, না গেলে বুঝি খবর আছে। কিন্তু আল্লাহ বলে, দুনিয়ার মানুষ তোমাকে ডাকলে তুমি দূর দাও, দুনিয়ার বন্ধু তোমাকে কল দিলে তুমি পাগল হয়ে যাও। আর আমি আল্লাহ তোমাকে প্রত্যেক দিন মসজিদ থেকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, 5 বার তোমাকে ডাক দিচ্ছি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আয় বান্দা নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। আল্লাহ কেন নামাজে যাব? আল্লাহ আজানের পরের বাক্যের মধ্যে বলছেন, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। তোর লাভের জন্য তোর কি প্রয়োজন, তোর কি লাগবে, সেটা চাওয়ার জন্য আমি আল্লাহর কাছে আয়, আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য মসজিদে অপেক্ষায় আছি। জোরে বলি সুবহানাল্লাহ। মসজিদে অপেক্ষা করে কে? আওয়াজ বলি, মসজিদে অপেক্ষা করে কে? আর বান্দা ঘুরতেছে টঙের দোকানে, খেলার মাঠে, ঘরের মধ্যে ঘুমাচ্ছে, খাচ্ছে। এক প্লেটে পেট ভরে না, এক বাটি গুছতে এখন আমাদের পেট ভরে না, 2 বাটি লাগে, 3 বাটি লাগে, ঠিক কিনা? আমাদের পেট ভরে কিন্তু মন ভরে না। আরে মন ভরবে কিভাবে? আপনি তো বেনামাজি, কিভাবে আপনার মন ভরবে? আপনি তো আল্লাহকে ভুলে গিয়েছেন, আল্লাহকে ছেড়ে দিয়েছে। আল্লাহ নামাজ পড়ে না খেয়েও থাকতে পারবেন। সুবহানাল্লাহ। কুরবানি গেছে না গত পরশু, গুস্ত খাওয়ার প্রতিযোগিতা লাগছে, ফেসবুকে সারে মাত্র 2 বাটি শেষ করলাম, 3 বাটি নিয়ে বসছি, দোয়া করেন যেন ডায়রিয়া না হয়। আহা, খাচ্ছি কার নিয়ামত? কার নিয়ামত? আল্লাহরে ভুলে গেছি। 2 রাকাত নামাজের জন্য তাড়াহুড়া। খতিব সাহেব হুজুর একটু খুতবা, একটু কেরাত লম্বা করলে অনেকে আজকে কণ্ঠ দেখাই দিয়েছে, এত লম্বা কেরাত ধরতেছে, আমার বিয়ের অনুষ্ঠান চলে যাইতেছে। আছে না নাই? 2 রাকাত নামাজ শেষ, যুবক তাড়াতাড়ি বের হয়ে যা। আরে তুমি কোথায় যাচ্ছ? এই যাওয়া কি শেষ যাওয়া? তুমি কি জানো না শেষ গন্তব্য কোথায়? আজকে তুমি মসজিদে আসতে চাও না, আসলে তুমি তাড়াতাড়ি বের হয়ে যাও। মনে রাখবে, একটা সময় তুমি চাইলেও আর মসজিদে আসতে পারবে, একটা সময় চাইলেও তুমি আর মসজিদে আসতে পারবে না। একটা সময় মুয়াজ্জিনের আজান তোমার কানে আসবে, কিন্তু তুমি আর মসজিদে আসতে পারবে? হয়তো তোমার শরীরে শক্তি থাকবে না, তোমার শরীরে সুস্থতা থাকবে না, তুমি চাইলেও সেই মসজিদে আসতে পারবে না। এই জন্য সময় থাকতে আল্লাহর ডাকে মসজিদে এসে আল্লাহকে কপাল দিয়ে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? যুবক ভাইরা নামাজ পড়বে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলি না ইনশাল্লাহ? সাই 2টা যুবক ওয়াদা করো যে হুজুর আর নামাজ ছাড়বো না। 2টা যুবক যে হুজুর অনেক অবহেলা করছি, আর না, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা মসজিদে হোক ঘরে হোক আমি আদায় করব। 2টা যুবক, মাশাআল্লাহ, একটা পাইলাম। দাঁড়াইতে হবে বাবা, আপনি তো মুরব্বির কাদারে, আপনি তো ফরেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনার জন্য দোয়া। যুবক দাঁড়াবে, মাশাআল্লাহ, সাক্ষী দিচ্ছে ইমাম সাহেব হুজুর। একজন পাইছি আমি, 2 জন চাইছি, দেখি কয়জন দাঁড়ায়, দেখবো। মাশাআল্লাহ, 2 জন, 3 জন, মাশাআল্লাহ। আর কে আছে যুবক যাদের বয়স 40-এর নিচে, 35-এর নিচে, 30-এর নিচে? দাঁড়াও। মাশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বে তো ইনশাআল্লাহ? আমাকে খুশি করার জন্য, এলাকার মানুষকে দেখানোর জন্য, কাকে খুশি করার জন্য?
আমরা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর প্রেমে আল্লাহর হুকুম মেনে আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আওয়াজে বলি চাই কি চাই না? এই যুবকদের জন্য একটা জোরে সোরে স্লোগান দাও, স্লোগান দাও। আল্লাহ বস। জিন্দাবাদ। আজকের মাহফিল সফল, বলি না মারহাবা। যে মাহফিল থেকে পরিবর্তনের ডাক আসে সেটাই মাহফিল, ঠিক কি না? যে মাহফিল থেকে যুব সমাজরা পরিবর্তন হতে চাই সেটাই হচ্ছে মাহফিল, ঠিক কি না? আমরা পরিবর্তনের মাহফিল চাই কি চাই না? আমরা যুবকদের পরিবর্তন চাই কি চাই না? যুবকরা নামাজি হোক সেটাও চাই কি চাই না? আল্লাহ কবুল করুক সকলে পড়ি আমি। এই জন্য আমরা আল্লাহর প্রেমে রবের হুকুমে নবীর মহাব্বত নিয়ে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। সুন্নিদের নামাজে নবী আছে না নাই? তাদের নামাজে না থাকতে পারে, কিন্তু আমাদের নামাজে নবী আছে। সুবহানাল্লাহ বলি না? আমাদের শুধু নামাজে না, নামাজের আগে আজানের মধ্যে নবী আছে। সুবহানাল্লাহ বলি না? মসজিদে আজান ডেইলি কয়বার দেওয়া হয়? 5 বারে। আমার নবীর নাম কয়বার করি? 2 বার। 2 বার করি 5 দোকানে। আবার ফরজ নামাজের আগে কি আছে? একামত আছে না নাই? একামতও আমার নবীর নাম 2 বার করে আসেনি? 5 বার একামত দিলে 5 দোকানে। মূল আজানে 10, একামতে 10, টোটাল কয়বার? 20 বার। 20 বার আজানে যদি আমার নবীর নাম না নেওয়া হয় আজান হবে? দাদার নাম নিলে আজান হবে? বড় হুজুরের নাম নিলে আজান হবে? নবীর নাম দরকার আছে না নেই? আবার নামাজের ভিতরে তাশাহুদ বৈঠকে নবীরে সালাম দেওয়া আছে না নেই? তো নবী ছাড়া কি নামাজ আছে? তো ওই শয়তানরা যে বলে নবীকে খেয়াল করলে নাকি জেনা বিবাসের খেয়াল করলেও সওয়াব হবে, যদি বলি নাউজুবিল্লাহ। এর জন্য সুন্নিদের নামাজে নবী ছিল, আছে, থাকবে ইনশা। আওয়াজ বলি ইনশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদেরকে কবুল করুক, ইসলামের মধ্যে কবুল করুক, চরিত্র হেফাজত করার তৌফিক দান করুক। তো চরিত্র হেফাজতের জন্য বিবাহ শাদী দরকার আসেনি? মকসুদ সাহেব, বিবাহ দরকার আসেনি? বয়স হয়ে গেছে তো বিবাহ করতে হবে। এরকম বয়স হয়ে গেছে আরো ফুলামেন আছে না নেই? তো বিয়ে করার দরকার আছে না? হুজুর টাকা পয়সা তো নাই। রিজিকের মালিক কে? যাকে বিয়ে করবে তার রিজিকের ফয়সালা করে দিবে কে? এই জন্য মা বাবাকে আদব সহকারে বুঝিয়ে বলবে, মা ও বাবা বিয়ের বয়স হয়েছে, একটু বিয়েটা দিয়ে দাও, চাকরির ব্যবস্থা আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ বলি না? আল্লাহ যুবকদের চরিত্র হেফাজত রাখা তৌফিক দান করুক সকলে পড়িয়া। তো হুজুর আল্লামা তাইয়্যিব শাহ কিবলা কাবা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন মাদার জাত বলি, সুবহানাল্লাহ বলি না? মাতৃগর্ভ থেকে অলি হয়ে দুনিয়াতে এসেছেন, মারহাবা বলি না? যখন তিনার 6 মাস হইল, কয় মাস? 6 মাস বয়স হলো, আহমদ শাহ সিরকুড়ি রাহমাতুল্লাহি আলাইহি তিনার আপন পীর খাজা আব্দুর রহমান চৌরবি রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে গেলেন। হুজুর আমার সন্তান তাইয়্যিব, তাকে নিয়ে এসেছি, একটু তার জুবানে আপনি একটু সিন্নি দেন। সুবহানাল্লাহ বলি না? খাজা আব্দুর রহমান চৌরবি আঙ্গুল মোবারকের মধ্যে সিন্নি নিলেন। সিন্নি নিয়ে তাইয়্যিব শাহ হুজুরের মুখে যখন দিতে চাইলেন, তাইয়্যিব শাহ হুজুর নিচ্ছে না মুখে। সুবহানাল্লাহ বলে না? খাজা আব্দুর রহমান চৌরবি বলতে লাগলো, তাইয়্যিব তুমি যদি সিন্নি মুখে না নাও আমিও সিন্নি খাবো না। সুবহানাল্লাহ বলি না? সাথে সাথে সিরকুড়ি শাহ হুজুর দেখতে পেলেন, উপস্থিত যারা আছেন তারা দেখতে পেলেন তাইয়্যিব শাহ হুজুর কেবলা নিজের হাত দিয়ে ওই সিন্নি নিজের মুখে নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। 6 মাসের শিশু বাচ্চা খাজা আব্দুর রহমান চৌরবি রাহমাতুল্লাহি আলাইহি এই সুন্দর কথা শুনে দেরি করলেন না, গরম সিন্নির মধ্যে নিজে হাত ঢুকিয়ে সিন্নি খেলেন। সুবহানাল্লাহ মারহাবা বলি না? যখন মক্তবের বয়স হলো, যখন হেফজুখানায় দিলেন, তখন 5-6 বছর হুজুর আল্লামা তাইয়্যিব শাহ হুজুর কেবলা সিরকুড়ি শাহ হুজুর কেবলা হাফেজ হওয়ার জন্য উস্তাদের কাছে পাঠালেন, মাদ্রাসায় পাঠালেন। মাদ্রাসায় গেলেন, অসংখ্য ছাত্র হাফেজ হবে, কোরআন শিক্ষা অর্জন করবে। তো যিনি উস্তাদ ছিলেন তিনি হঠাৎ একদিন রাতে ঘুমালেন, ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখতে পেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘুমের ঘরে তাশরীফ এনেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাইয়্যিব শাহ হুজুর কেবলার উস্তাদকে আমার নবী বলতে লাগলো, তোমার একজন ছাত্র যে হচ্ছে আমি নবীর ওয়ারিস, আমি নবীর বংশধর, আমি নবীর আওলাদ তোমার ছাত্রের মধ্যে রয়েছে, তাকে তুমি আদর করে মায়া মহাব্বত দিয়ে তুমি তাকে পড়াশোনা করাবে। জোরে বলি সুবহানাল্লাহ।
তাইব শাহ হুজুর কেবলার উস্তাদ ঘুম থেকে উঠে বলতে লাগলেন, হাই হাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে স্বপ্ন দেখিয়েছে আমার ছাত্রের মধ্যে আল্লাহ রসুলের বংশধর আছে, আওলাদ রসুল আছে। তিনি চিন্তা করতে লাগলেন কে আওলাদ রসুল, কে হইতে পারে। তিনি গবেষণা করতে লাগলেন আমি কিভাবে বের করব যে আমার ছাত্রের মধ্যে কে আওলাদ রসুল। চিন্তা করতে করতে তিনি একটা হিসাব মিলালেন, আমি আজকে একটা পরীক্ষার মাধ্যমে আওলাদ রসুলকে বের করব। যদি বলি সুবহান। সমস্ত ছাত্রদেরকে কাছে টানলেন, এদিকে আসো, আজকে তোমাদেরকে একটা পরীক্ষা করব। কি পরীক্ষা? বলেন ওইখানে ওই রুমে কিছু আপেল আছে, তোমরা সবাই একটা একটা আপেল নিবে। আপেল নিয়ে তোমরা যার যার স্থানে গিয়ে তোমরা এমনভাবে খাবে যেন কেউ না দেখে। আল্লাহু আকবার বলি না। সব ছাত্ররা আপেল নিলেন। আপেল নিয়ে যাওয়ার পরে যার যার স্থানে খেলে আবার যখন সবাইকে ডাকলেন এদিকে আসো, সবাই আপেল খেয়েছো? সবাই বলে হ্যাঁ খেয়েছি। কেউ নাই যে তোমরা খাও নাই? কেউ একজন কি নাই যে কেউ খাও নাই? হঠাৎ একজন ফুটফুটে সুন্দর নূরানি চেহারা শিশু হাত তুলে বললেন, হুজুর আমি খাই নাই, আমার আপেলটা আমার কাছে আছে। তুমি কেন খাও না? আপনি আপেল দিয়েছেন, কার আপেল সেটা বলেন না। এই আপেল যদি আমি খেয়ে আল্লাহ রসুলের দরবারে যদি দাঁড়াতে হই, সেই ভয় সেই খৌফ আমার অন্তরে আছে, এই চিন্তায় আমি আর আপেল মুখে দেই নাই। জোরে বলি না সুবহানাল্লাহ। উস্তাদ বলতে লাগলেন আমার আর বিচার করতে হবে না, আমার আর দেখতে হবে না, আমি পেয়ে গেছি আওলাদ রসুলকে। তুমি হচ্ছে আমার নবীর আশেক, আমার নবীর আওলাদ তৈয়ব শাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। তা আওলাদ রসুল হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি, তিনি যে আওলাদ রসুল, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আপনাদের আছে? যার চেহারা দেখলে অন্তরে ইশকে রাসূল জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে আওলাদ রসুল তৈয়ব শাহ তিনি কি করেছে? তিনি বাংলার জমিনে দেখেছেন মানুষের মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, শরীরের মধ্যে জুব্বা আছে, আবা কাবা আছে, কিন্তু ভিতরে ঈমান নাই, নবীর প্রেম নাই, নবীর মিলাদ নাই। তিনি বাংলার জমিনে 1974 সালে বাংলার জমিনে জশ্নে জুলুস প্রতিষ্ঠিত করে দিলেন। যিনি বলেন সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়াল আসলে এখন আমরা কত খুশি হয়ে যায়, কত আয়োজন। একটা সময় ছিল না। একটা সময় বাংলার মানুষরা জানতো না মিলাদ নবী কি। একটা সময় জানতো না যে নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর প্রেমে বিভোর হয়ে নবীকে সালাত ও সালাম দিতে হবে। সেই শিক্ষা বাংলার মানুষের কাছে ছিল না। সেই শিক্ষা বাবা তৈয়ব শাহ কেবলা কাবা বাংলার মানুষের কাছে পৌঁছে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি তো মাদ্রাসা তুলে তিনি জানতেন বাংলাদেশের মানুষ একটা সময় বিপদে পড়বে, বাংলার জমিনে করোনা মহামারী ভাইরাস আসবে, মানুষ দিশেহারা হয়ে যাবে। এই জন্য মানবতার কাজের জন্য তিনি গাউসিয়া কমিটিকে প্রতিষ্ঠিত করে করোনা ভাইরাসের খেদমত আঞ্জাম দিয়ে দিলেন। যদি বলি সুবহানাল্লাহ। এই জন্য তৈয়ব শাহ কেবলা কাবার প্রেম ভালোবাসা আমাদের অন্তরে ধারণ করা দরকার আছে না নাই? আরে তৈয়াবত পাক পবিত্র তৈয়ব শাহকে ভালোবাসবে তারা যারা নবীকে ভালোবাসে, ঠিক কিনা? আরে আমার হুজুর আল্লামা তৈয়ব শাহ কেবলা কাবাকে ভালোবাসবে তারা যারা সাহাবীদেরকে ভালোবাসে, আউলিয়া কেরামকে ভালোবাসে। কারণ তৈয়ব শাহ কেবলা কাবা তিনি দুনিয়ার পাগল না, তিনি আমার আল্লাহ রসুলের পাগল। জোরে বলি না সুবহানাল্লাহ। জামিয়ার বড় মাঠে প্রায় 1984 সালের দিকে, 85-86 সালের দিকে বাংলাদেশের তখন রাষ্ট্রপ্রধান ছিল হুসাইন মোহাম্মদ এরশাদ। কি এরশাদ? হুসাইন মোহাম্মদ এরশাদ বড় রাষ্ট্রপতি ছিল বাংলাদেশে, দেশ প্রধান শাসক। জামিয়ার মাঠে একবার আসলেন, তিনি অতিথি হয়ে আসলেন। তো আঞ্জুমানের অনেক দায়িত্বশীল ব্যক্তিরা হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহর কানের মধ্যে গিয়ে বলতে লাগলেন, হুজুর তিনি একজন রাষ্ট্রপ্রধান, তিনাকে যদি আপনি একটু বলেন জামিয়ার জন্য কিছু করার জন্য তাহলে ভালোই হয়। তৈয়ব শাহ হুজুর কেবলা বলতে লাগলেন তিনি কে? বলতে লাগলেন সি প্রেসিডেন্ট। কিসের প্রেসিডেন্ট? বাংলাদেশের প্রেসিডেন্ট। তার কাছে চাওয়ার মতো আমার কিচ্ছু নাই, তার সাথে বড় প্রেসিডেন্ট গৌসে পাকের সাথে আমার সম্পর্ক রয়েছে। জামিয়ার জন্য কেউ দিতে হবে না, এটা আল্লাহ রাসূল ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এরকম শত শত প্রেসিডেন্টের সাথে আমার যোগাযোগ আছে। হুজুর কোন প্রেসিডেন্ট? আমেরিকার কোন না, ইউরোপের কোন না, কে? গরিবি নওয়াজের সাথে আমার যোগাযোগ আছে। বড় বড় মাদ্রাসা ওলিরা আমার সাথে সাক্ষাৎ হয়, তারাই জামিয়ার জন্য ব্যবস্থা করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য জামিয়াতে আমি আপনি আমরা সবাই কিচ্ছু না দিলেও সমস্যা নাই, জামিয়াকে চালাবেন আমার আল্লাহ এবং রাসূলুল্লাহ, ঠিক কিনা? দিনে দিনে জামিয়ার সম্মান বাড়তেছে না কমতেছে? আরো বাড়ার সুযোগ আছে না নাই? কিয়ামত তাক জামিয়া থাকবে ইনশাআল্লাহ।
জামিয়ার সাথে যারা বেয়াদবি করবে তারা ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? কারণ জামিয়া থেকে যুগ শ্রেষ্ঠ আলেম বের হবে, নবীর প্রেমিক বের হবে, বাতিলদের সাথে বাহাস মুনাজারা করার জন্য যুগ শ্রেষ্ঠ গোলামে মুস্তফা বের হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য জামিয়াকে আমরা মহব্বত করবো। এটাকে শুধুমাত্র ইট পাথরের বিল্ডিং মনে করলে হবে না। এখানে আমার নবীর খুশবু আছে, সুবহানাল্লাহ বলে না? এখানে সাহাবীদের খুশবু আছে, আউলিয়া কেরামের খুশবু আছে। জামিয়াতে যাবেন, যাওয়ার পরে গেইটে চুমা দিবেন। জামিয়াতে যাওয়ার পরে ওই গম্বুজের যে পিলার রয়েছে ওই পিলার ধরে ধরে চুমু দিবেন। জামিয়াতে মান্নত করবেন। মনে রাখবেন, জামিয়াকে মহব্বত করে যদি মান্নত করতে পারেন, ওই মান্নতের উসিলায় আপনার মনের দিলের আশা আল্লাহ পূরণ করে নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। জামিয়াকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই অন্তরের মহব্বতকে কবুল করুক সকলে পড়ে আমিন। আগামী পরশু 15 জিলহজ জামিয়ার ঐতিহাসিক জুলুস ময়দানে হুজুর আল্লামা তাইয়্যিব শাহ রহমতুল্লাহি আলাইহির উরুস শরীফ হবে। যাবেন তো ইনশাআল্লাহ? আপনারা তো আসলে আশিকের রাসূল, আশিকই তো জামিয়ার পাগল, আসলেই তো জামিয়ার মহব্বতকারী আপনারা। উরুস হবে 2 দিন পরে, তো আপনাদের এলাকায় 2 দিন আগেই হুজুর উরুস করে ফেলছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। এই উরুস সবসময় জারি থাকুক, আমরা চাই কি চাই না? বন্ধ করার কারো কি ক্ষমতা আছে? বন্ধ করার কি কোনো সুযোগ আছে? আমরা ওলি আল্লাহকে মহাব্বত করে ওলি আল্লাহর উরুস চাই কি চাই না? ওলি আল্লাহর দামান ধরে ধরে আমরা ওলি আল্লাহকে রাজি করে আল্লাহর রাসূলের রাজি চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক সকলে পড়ে আমিন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বলেছেন, মানুষ শারীরিক অসুস্থতায় যেমনিভাবে ভোগে তার অন্তরের কিছু রোগ আছে। তো ইমাম গাজ্জালী বলছে অন্তরের রোগ কি? 1 নম্বরে বলছে অন্তরের রোগ হচ্ছে অহংকার। নাউজুবিল্লাহ বলি না? অন্তরের রোগ কি? অহংকার। একটু টাকা পয়সা হইলে সালাম দিলে অনেকে আছে জবাবও দেয় না। সালাম দিলাম ভাই, জবাব কই? আমার তো টাকাওয়ালা, বিল্ডিং উঠাই বেশি, ফুলামাইয়া আছে বিদেশে, দোকান আছে এলাকায়, টাকা পয়সার গরমে সালামের জবাব আসে না। আছে না নাই? আরে তুমি কিসের অহংকারী হইলা? কিসের ক্ষমতাবান হইলা? মনে রাখবে, তোমার ছেলে বেশি ক্ষমতা এই জমিনে দেখাইছিল ফেরাউন। আমার আল্লাহ মূর্তি বানিয়ে রাখছে, মানুষ দেখে আর জুতা মারতে চায়। ঠিক কিনা? ঠিক কিনা? তোমার চেয়ে বেশি ক্ষমতা দেখাইছিল নমরুদে, আমার আল্লাহ ছোট্ট একটা ন্যাংরা মশা দিয়ে তার ধ্বংস করে দিছে। তোমার চেয়ে বেশি ক্ষমতা দেখাইছিল ইবলিস, শয়তান, ওই আবু জাহেল, আবু লাহাব, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের কুকুর বানাইছে। ঠিক কিনা? এর জন্য দুনিয়াতে অহংকার দেখানো যাবে। মনে রাখবেন, যে অহংকার করে সে যেন আল্লাহ রহমতের চাদর নিয়ে টানাটানি করে। যে ব্যক্তি আল্লাহ রহমতের চাদর নিয়ে টানাটানি করবে, আল্লাহ তাআলা কখনো বরদাস্ত করবে না। এই জন্য অহংকার ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ। আওয়াজ বলি ইনশাআল্লাহ। 2 নম্বর ইমাম গাজ্জালী বলছে অন্তরের রোগ, হৃদয়ের রোগ হচ্ছে হিংসা। আরেকজনের উন্নতি পছন্দ হয় না। আরেকজন বিল্ডিং উঠাইছে, সে টেনশনে ঘুম আসে না। আছে না নাই? আরেক বন্ধু টাকা পয়সা ভালো কামাইতেছে, সে বিড়ি টানতেছে, পাগল হয়ে গেছে, কিরে আমার বন্ধু টাকা কামায় আর আমি শুধু বিড়ি খাই। এই যে হিংসা, বিদ্বেষ, ভিতরে আরেকজনের প্রতি হিংসা, এই হিংসা অন্তরের রোগ। এই রোগ তোমাকে জাহান্নামে পৌঁছে দিবে। নাউজুবিল্লাহ বলি না? 3 নম্বরে হচ্ছে লোভ, লালসা। লোভ করা যাবে না, লালসা করা যাবে না। আরেকজনের উপর দেখে লোভ করবেন, সমস্যা, এটা অন্তরের রোগ। 4 নম্বরে হচ্ছে খুদ, রাগ, গুসা। কিছু হলেই রাগ দেখানো, কিছু হলেই মাথা গরম হয়ে যায়। আমার নবীর কাছে গিয়ে একজন সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু উপদেশ দেন, আমাকে কিছু নসিহত করেন। আমার নবী বলতে লাগলেন, লা তাগদাব, তুমি রাগ করিও না। আবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করেন, তুমি রাগ করিও না। লা তাগদাব, লা তাগদাব, বারবার বলতে লাগলেন তুমি রাগ করিও না। কারণ শয়তানের কাজ হচ্ছে রাগ করা, আর মুমিনের কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য রাগ, গুসা করা যাবে। একটু টাচ দিলেই যে লাঠি নিয়ে আসতে হবে, করা যাবে। কিছু হলে যে গালিগালাজ করতে হবে, এই অভ্যাস ছাড়ার দরকার আছে না নেই? এই জন্য রাগ আসে কার পক্ষ থেকে? বলি না, শয়তানের পক্ষ থেকে। রাগ আসে কার পক্ষ থেকে? ইমানদার মুমিন কখনো রাগ করতে পারে না, ধৈর্য ধারণ করবে। গালি দিয়েছে, গালি খেয়েছেন, মাথাটা নিচু করে মুচকি হাসি দিয়ে চলে আসবেন। বিচার করবে কে? বিচার করবে কে? আল্লাহ বলবে, বান্দা তুমি ধৈর্য ধারণ করেছো, তুমি সবর ধরেছো। যে সবর ধরে আমি আল্লাহ তার সাথে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। আর যে প্রতিবাদ করে, যে সাথে সাথে রিপ্লাই দিয়ে ফেলে, আর তার সাথে আল্লাহ থাকে না,
আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে হাঁটতে লাগলেন। হঠাৎ করে কিছু মুশরিক, কিছু মুনাফিক সিদ্দিক আকবরকে গালি দিতে লাগলেন। সিদ্দিক আকবর চুপ করে আছে। সিদ্দিক আকবরের চুপ থাকা দেখে আমার নবী সিদ্দিক আকবরের সিদ্দিক আকবরের দিকে দেখে দেখে মুস্কি হাসতে লাগলেন। সুবহানাল্লাহ। ওই কাফের মুশরিকরা বারবার গালিগালাজ করতে লাগলেন, এমন গালি দিতে লাগলেন, যতই গালি দিচ্ছে সিদ্দিক আকবর চুপ, ধৈর্য ধরে আছে। সিদ্দিক আকবর ধৈর্য ধরে আছে, আমার নবী মুস্কি হাসতে লাগলেন। সিদ্দিক আকবর চিন্তা করতে লাগলেন, তারা আমারে গালি দিচ্ছে আর আমার নবী মুস্কি হাসতেছে, আমার মনে হয় প্রতিবাদ করলে ভালো হবে। যেই মাত্র প্রতিবাদ করতে লাগলেন, আমার নবী মুস্কি হাসি মোবারক বন্ধ করে হেঁটে হেঁটে চলে যেতে লাগলে। সিদ্দিক আকবর চিন্তা করলেন, হাই হাই, এতক্ষণ আমার নবী মুস্কি হাসি দিয়েছে, এখন তো আমার নবী মুখ ফিরিয়ে চলে গিয়েছে, কি জানে হইল। আমার নবীকে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আমাকে গালিগালাজ করলো, আপনি চুপ করে মুস্কি হাসি দিলেন। আমি যেই মাত্র প্রতিবাদ করলাম, যেই মাত্র তাদের গালির জবাব দিলাম, আপনি নবী মুখ ফিরিয়ে চলে গেলেন। আমার নবী বলতে লাগলো, আবু বকর, যতক্ষণ তারা তোমাকে গালিগালাজ করেছে, গালমন্দ করেছে, তুমি যতক্ষণ চুপ ছিলে, আমার আল্লাহ তোমার সাথে ছিল, রহমতের ফেরেশতা তোমার সাথে ছিল। যেই মাত্র তুমি জবাব দিয়েছো, রহমতের ফেরেশতা চলে গিয়েছে। এজন্য আমি নবীও চলে এসেছি। আমার নবীর শিক্ষা, গালি দিবে, তোমাকে গালমন্দ করবে, ধৈর্য ধারণ করবে, কারণ ধৈর্যের সাথে আমার আল্লাহ নিজে আছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য রাগ করা যাবে? রাগ করা যাইব নি? নাকি লাঠি লুটি নিয়ে বাইরে যাবেন? হ্যাঁ, যে আমার সিনোস নি, আমি কে সিনোস নি, এগুলা বলা যাবে? ইমাম গাজ্জালি বলছেন, অন্তরের 5 নম্বর রোগ হচ্ছে রিয়া, লৌকিকতা। যে আজকে সুন্দর করে বাইরে হইব, সবাই দেখবে, আজকে মসজিদে যাই নামাজ পড়বো, সবাই দেখবে, এই বছর কুরবানির বড় গরুটা আমি কিনছি, সবাই আলোচনা করবে। এই নিয়ত যাদের থাকবে, মানুষকে দেখানো, ওই ইবাদত আল্লাহ কখনো কবুল করবে না। আজকে আমাদের গরুটা এই বছর দেখছুস নি, 1 লাখ টাকা দিয়ে কিনছি, 2 লাখ টাকা দিয়ে কিনছি, এলাকার সেরা গরু, আছে না নাই? মানুষকে দেখা, এই মানুষকে দেখানোর ইবাদতের নাম হচ্ছে রিয়া, লৌকিকতা, লোক দেখানো। ইমাম গাজ্জালি বলছে, যারা লৌকিকতা করবে, লোক দেখাবে, মানুষকে দেখাবে, আল্লাহ তাদের ইবাদত কবুল করবে। অন্তরের রোগ কয়টা বলেন না? 5টা। হৃদয়ের রোগ কয়টা? আমরা তো জ্বর হইলে প্যারাসিটামল খাই, ডাক্তারের কাছে যাই, কিন্তু অন্তরের রোগ হইলে কি করতে হবে সেটা জানি না। ইমাম গাজ্জালি বলছেন, এই 5টা রোগের 4টা ওষুধ আছে। সুবহানাল্লাহ বলি না? 5টা রোগের কয়টা ওষুধ? আপনাদের যে অন্তরে, আমার যে অন্তরে, আপনার যে অন্তরে, এখানে যারা আছে, আমাদের অন্তরে যে রোগ হয়েছে, এই রোগের মেডিসিন দিচ্ছি। ফিস দিবেননি? ফিস দিবেন? এখন তো সিডাং মেডিকেলে দেখাই দিল ফিস দিতে হয়, প্রাইভেটে দেখাই দিল ফিস লাগে, কিন্তু হুজুররা যে এত নসিহত করে, হুজুর ফিস কোত্থেকে দিব? আসলে এই দামি কথাগুলোর কোনো ফিস হইতে পারে না। এগুলোর জন্য দোয়া, একে অপরের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। তো 5টা রোগের জন্য 4টা চিকিৎসা। কয়টা চিকিৎসা? 1 নাম্বার, অন্তরের রোগ দূর করার 1 নাম্বার ওষুধ হচ্ছে আল্লাহর জিকির। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কি? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে ডাকবেন, যখনই সুযোগ পাবেন হাতের মধ্যে সুবহানাল্লাহ বলবেন, যখনই সুযোগ পাবেন তসবিহ নিয়ে আলহামদুলিল্লাহ বলবেন, যখনই সুযোগ পাবেন জুবানের মধ্যে আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়বেন। আমার আল্লাহ এই জিকির উসিলায় আপনার অন্তরের রোগকে দূর করে দিবে। জুড়ে বলি না সুবহানাল্লাহ? আওয়াজে বলি সুবহানাল্লাহ। অন্তরের, হৃদয়ের 2 নাম্বার চিকিৎসা হচ্ছে আত্মসমালোচনা। সুবহানাল্লাহ বলি না? আরেকজনের দিকে আঙ্গুল তুলবেন না, নিজের দিকে আঙ্গুল তুলবেন, যে আমি অপরাধী, আমি কেন আজকে ফজর পড়লাম না, আমি কেন সুহুর পড়লাম না, আমি কেন আসর মাগরিব এশা পড়লাম না, আমি কেন আজকে মিথ্যা বললাম, আমি কেন আজকে গীবত করলাম। আপনি আপনাকে দোষারোপ করবেন, আপনি নিজেকে পাপী মনে করবেন, গুনাহগার মনে করবেন, রবের দরবারে তওবা করার জন্য জোরে বলি সুবহানাল্লাহ। এখন তো আমরা গুনাহ করি, কিন্তু গুনাহকে গুনাহ মনে করি না, নাউজুবিল্লাহ বলি না? মোবাইলের মতো কত খারাপ ভিডিও আসে, আমরা দেখে থাকি। কত বেপরদা নারী হেঁটে যায়, আমাদের চোখ আমরা নিমজ্জিত করি না, এমনভাবে তাকায় মনে হইতেছে শহীদ হয়ে যাইব। নাউজুবিল্লাহ বলি না? একবার মোবাইলে ঢুকলে 1 ঘন্টা 2 ঘন্টার আগে আর বের হয় না, কারেন্ট গেলে আর মোবাইলের চার্জ শেষ হইলে বাইর হয়।
আছে না নাই? সারা রাত মোবাইল টিপে, ফজরের আজান দিলে ঘুম যাইতে যায়, নাউজুবিল্লাহ বলি না? তো তুমি তোমার নিজেকে দেখো, কিরে আমি কি করছি, আমার কি করার কথা ছিল, এই দুনিয়া তো আমাকে থাকতে দিবে না। আল্লাহ বলে, বান্দা দুনিয়াকে তুমি অনেক কিছু মনে করছো, কিন্তু আমি এমন এক দুনিয়ায় তোমাকে পাঠাইছি যেই দুনিয়াতে যাওয়ার প্রোগ্রাম আছে, থাকার কোনো প্রোগ্রাম, যাওয়ার সিরিয়াল আছে, আসার কোনো সিরিয়াল নাই। তুমি দুনিয়াকে সাজাচ্ছ, তুমি ঘর সাজাইলা, তুমি বাড়ি সাজাইলা, মনে রাখবা এই ঘর একদিন তোমাকে বের করে দিবে, ঠিক কি না? এই বাড়ি তোমাকে বের করে দিবে। সেগুন কাঠ দিয়ে দরজা বানাইছো, সেগুন কাঠ দিয়ে তুমি খাট বানাইলা, সেগুন কাঠ দিয়ে আলমারি বানাইলা, তুমি দামি হুন্ডা কিনলা, গাড়ি কিনলা, তুমি নিজেকে নিজে সাজাইলা, মনে রাখবে কিচ্ছু যাবে না, শুধু তুমি যাবে কবরের ভিতরে, সাথে তোমার ঈমান এবং আমল যাবে। জোরে বলি সুবহান। ইসলামের একজন বড় বাদশা ছিল, যার নাম হচ্ছে বাদশা হারুন। বড় সুলতান, বড় সাম্রাজ্য, যেদিকে যেত সকলে আতঙ্কে থাকতো, বাদশা হারুন আসছে, বড় সৈন্যবাহিনী। ওই বাদশার দরবারে একজন পাগল ছিল। কি ছিল বাবা? মনে পড়ে গেছে কথার আলোকে। একটা পাগল ছিল, পাগলের নাম হচ্ছে বাহলুল পাগলা। সুন্দর সুন্দর অদ্ভুত অদ্ভুত কথা বলতো। বাদশা হারুন বলে, ওই সৈন্যবাহিনীরা, ও আমার খাদেমরা, এই পাগলটা যখনই আমার কাছে আসতে চাইবে, কেউ তোমরা আটকাবে না, বাধা দিবে না, আমার কাছে আসতে দিবে, কারণ তার কথাগুলো আমার বড্ড মজা লাগে। জোরে বলি সুবহানাল্লাহ। একদিন বাদশা বাহলুল পাগলাকে কাছে টানলেন, এদিকে আসো, এই নাও আমার খঞ্জর, আমার পকেটের যে তলোয়ার রয়েছে, ছুরি রয়েছে, আমি এটা তোমাকে উপহার দিচ্ছি, কারণ তোমাকে আমার বড্ড পছন্দ হয়। তবে হ্যাঁ, তোমার জন্য একটা শর্ত, তোমার চাইতে যদি বড় কোনো পাগলকে তুমি দেখো, তোমার চাইতে বড় কোনো নির্বোধ যদি তুমি তোমার চোখে দেখো, আমি বাদশার তলোয়ার খঞ্জরটা তাকে তুমি উপহার দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলি। কয়েক বছর গেল, বাদশা অসুস্থ, বিছানায় চটফট করছে। আহা, ওই বাদশাকে দেখার জন্য বাহলুল পাগলা আসলেন। আসার পরে তিনি বলতে লাগলেন, ও বাদশা, কি হয়েছে আপনার? আপনি শুয়ে কেন আছেন? আপনার এত বড় সাম্রাজ্য, এত বড় সাম্রাজ্য, রাজপ্রাসাদ, আপনি শুয়ে থাকলে এগুলো চালাবে কে, পরিচালনা করবে কে? বাদশা হারুন বলতে লাগলো, বাহলুল পাগলা, তুমি কি দেখছো না আমি অসুস্থ? আমি চটপট করছি বিছানার মধ্যে অসুস্থ হয়ে। তুমি কি বলছো? কেন আপনি চটপট করছেন? আপনার কি হয়েছে? আমার হয়তো দুনিয়াবি সময় শেষ, আমার হয়তো লম্বা সফরের সময় হয়ে এসেছে, আমার হয়তো পরকালের লম্বা সফরে রওনা করতে হবে। বাহলুল পাগলা বলে, আপনি যে লম্বা সফরে যাবেন, কি জোগাড় করেছেন, কি নিয়ে যাবেন, কি আছে, কি সাথে নিয়েছেন? বাদশা হারুন বলে, হাই হাই, কি বলছো? আসলেই তো আমার কাছে তেমন কিছু নাই। বাহলুল পাগলা বলে, আপনি যে আমাকে একটা খঞ্জর দিয়েছিলেন, ছুরি দিয়েছিলেন, আমি যেন এটা আমার চেয়ে বড় কোনো পাগল নির্বুধকে দেখলে যেন তাকে উপহার দিয়ে দেয়। আজ আমার চোখে আপনার চেয়ে বড় পাগল নির্বোধ আর কেউ নাই। এই নেন আপনার তলোয়ার, আপনার ছুরি, এটা পাওয়ার যোগ্য দাবিদার আপনি, আপনি ছাড়া এটা আর কেউ পাইতে পারে না, কারণ আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলেন, আপনি সাম্রাজ্য নিয়ে ব্যস্ত ছিলেন, পরকালের কথা ভুলে গিয়েছেন। বাদশা হারুন চোখের পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলো, ও বাহলুল পাগলা, তুমি তো আমার চোখ খুলে দিয়েছো, আমার দিমাগ খুলে দিয়েছো, আমার বিবেক খুলে দিয়েছো। আসলেই তো আমি তো তেমন কিছু জোগাড় করতে পারি নাই। ও বাহলুল পাগলা, বলো না তোমার কি লাগবে, কি দরকার, কি চাও? বাহলুল পাগলা বলে, আমি যা চাই আপনি কি আমাকে তা দিতে পারবেন? বাদশা হারুন বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি চাও, আমি দিতে এখনই প্রস্তুত আছি। বাদশা হারুনকে বাহলুল পাগলা বলতে লাগলো, তাহলে আমার তিনটা জিনিস দরকার, বলো না কি তিনটা জিনিস? বাহলুল পাগলা এক নম্বরে বলতে লাগলো, আপনি আমার হায়াতটা লম্বা করে দেন। আল্লাহু আকবার বলি না? বাদশা হারুন মাথা নিচু করে বলতে লাগলো, হাই হাই, কি বলছো? এটা দেওয়ার ক্ষমতা তো আমার কাছে নাই। বাহলুল পাগলা বলে, দাঁড়ান, আরো দুইটা আছে, আপনি তো বলছেন আমাকে দিবেন, আপনি আমাকে আজরাইলের থাবা থেকে একটু রক্ষা করে দেন। না, এটাও আমার দেওয়ার ক্ষমতা নাই। দাঁড়ান, আরেকটা আছে, আপনি বলেছেন আমাকে দিবেন, আপনি আমাকে একটু জাহান্নামের আগুন থেকে হেফাজত করে জান্নাতটা একটু নিশ্চিত করে দেন। বাদশা হারুন বলে, না, এই তিনটার একটা দেওয়ারও ক্ষমতা আমার কাছে নাই। বাহলুল পাগলা বলে, তাহলে আপনার মতো দুনিয়ার বাদশার কাছে চাওয়ার মতো আমারও কিচ্ছু নাই। আমার চাওয়া পাওয়া শুধুমাত্র আসমান ও জমিনের বাদশা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি আমাকে কি দিবেন? আপনি তো নিজের চিন্তা করিস কুল পাবেন না। আপনি পরকালে কি নিয়ে যাবেন আপনি নিজেও জানেন না। আপনি দুনিয়ার বড় বাদশা ছিলে আর আমাকে পাগল ডাকতেন, আমি কবরে থাকতাম এই জন্য।
আপনি দুনিয়া সাজাইছেন আর আমি বাহলুল পাগলা, আমি আমার কবরকে সাজিয়েছি। জুড়ে বলি সুবহান। আরে আমি যখন আমার কবরের পারে যেতাম, আমি যখন গুরুস্থানে যেতাম, আমি যখন কবরস্থানে যেতাম, আমি কবর থেকে 3টা ডাক শুনতাম। সুবহানাল্লাহ বলি না? ওই কবর আমাকে বারবার ডাক দিয়ে বলতো, বাহলুল পাগলা রে, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া কাউকে থাকতে দেই না। হায়, 20 বছর, 30, 40, 50, 60 যখনই তোমার মৃত্যুর ডাক আসবে, দুনিয়া তোমাকে তাড়িয়ে দিবে। তোমার বাবা, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার পাড়া প্রতিবেশী তোমাকে নিয়ে কবর রেখে আসবে। ওই কবর আমাকে 3টা মেসেজ দিত। 1 নম্বরে কবর আমাকে ডাক দিয়ে বলতো, আনা বাইতুন ওয়াহাদা, আমি কবর হচ্ছি একাকী ঘর, যেই ঘরে একা আসতে হবে, একা থাকতে হবে। দ্বিতীয়, সঙ্গী সাথী তোমার সাথে কেউ আসবে না। যদি বলি না সুবহানাল্লাহ। ওই কবর 2 নম্বরে বাহলুল পাগলাকে ডাক দিয়ে বলতো, বাহলুল পাগলা, আনা বাইতুন গুরাবা, আমি কবর হচ্ছি অন্ধকারে ঘর। দুনিয়াতে কারেন্টটা চলে গেলে আমরা আইপিএস লাগাই, দুনিয়াতে কারেন্টটা চলে গেলে আমরা টর্চ লাইট মারি, মোমবাতি ধরাই। আমরা অন্ধকার পছন্দ করি না, অন্ধকার আমরা ভয় পাই, আতঙ্কিত হয়ে যায়। অন্ধকার খবর বলে, আমি অন্ধকারে ঘর, যেই ঘরে দরজা না, লাইট নাই, ফ্যান নাই, কিচ্ছু নাই। যদি ঈমান আমল না থাকে, আমি কবর তোমার জন্য অন্ধকার হব। আর ঈমান আমল নিয়ে যদি আসতে পারো, আমি কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবো। যদি বলেছো ওই কবর 3 নম্বরে বাহলুল পাগলাকে ডাক দিয়ে বলে, আনা বাইতু দূর, আমি কবর হচ্ছি পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। দুনিয়াতে ছোট্ট একটা মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা এখানে যারা আছি, রাতে ঘুম যাওয়ার আগে কি টাঙ্গায়? মশারি টাঙ্গায়, কয়েল লাগায়, নামি দামি ব্র্যান্ডের স্প্রে মারি। কারণ কি? মশা যেন কামড়াতে না পারে। মশার কামড় আমাদের সহ্য হয় না, মশা থাকলে ঘুম আসে না। আর কবর বলে, দুনিয়ার মশার কামড় তুমি সহ্য করতে পারছো না, যদি ঈমানটা না থাকে, আমলটা না থাকে, আমি কবরের সাপ বিচ্ছু তোমাকে কামড়িয়ে 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 খাবে। দুনিয়ার কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আর যদি ঈমান আমলকে মজবুত করে আসতে পারো, আমি কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবো। জুড়ে বলেছিল। এই জন্য কবরের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নেই? আওয়াজ বলি আছে না নেই? আজকে থেকে নিজেকে অপরাধী মনে করেন। দুনিয়ার থানা কেসের অপরাধী না, দুনিয়ার চট্টগ্রাম কোর্টের অপরাধী না, রবের দরবারের অপরাধী আসামি হিসেবে নিজেকে চিহ্নিত করেন যে আমি নাফরমান, আমি নাখান্দা, আমি বড় নালায়েক, আমি বড় দুশ্মন, আল্লাহর কথা আমি শুনছি না। আল্লাহ বলে মসজিদে আয়, আমি আপনি টঙের দোকানে বসে থাকি। আল্লাহ বলে বান্দা আয় মসজিদে, আমি আপনি ঘুম যাই, আমি আপনি খাবার খাই, আমি আপনি গিবতে থাকি, আমি আপনি আড্ডায় থাকি, আমি আপনি টেলিভিশন নিয়ে থাকি, আমি আপনি মোবাইল নিয়ে থাকি। মনে রাখবেন, আল্লাহ এখন ডাকতেছে, মসজিদে আসতেছেন না। কবরে গিয়ে আপনিও আল্লাহকে ডাকবেন, আল্লাহ সাড়া দিবে। আল্লাহ বলে বান্দা দুনিয়াতে আমি ডাকছিলাম, সাড়া দাও নাই, কবরে আসো, হাসরে মিজানে পুলসিরাতে আসো, তুমিও আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহ সাড়া দিব। বুঝতে পেরেছেন? এই জন্য পরিবর্তনের দরকার আছে না নেই? এই জন্য ইমাম গাজ্জালি বলছে, আত্মসমালোচনা করে, নিজের সমালোচনা নিজে করে, আরেকজনের সমালোচনা না। আরেকজন কি করতেছে এটা আপনার দেখার বিষয় না, আপনি কি করতেছেন সেটা হচ্ছে মূল বিষয়। আমি কি করছি সেটা আপনার দেখার বিষয় না, আপনি নিজেরটা নিজে দেখবেন আগে। আরেকজনের দিকে আঙ্গুল তোলার আগে নিজের দিকে আঙ্গুল তোলে। এই জন্য আত্মসমালোচনা দরকার আছে না নাই? আওয়াজ বলে আত্মসমালোচনা দরকার আছে না নাই? ইমাম গাজ্জালি বলছে, যদি অন্তরের রোগ তাড়াইতে চাও, দূর করতে চাও, 3 নাম্বার চিকিৎসা হচ্ছে নেককার বুজুর্গ, আলেম, ওলামা, আউলিয়া কেরামের সোহবতে থাকো। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার ভাইরা তৈয়ব শাহ হুজুরের উরুস আয়োজন করছে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। নেককারদের সাথে থাকতে হবে, যাকে দেখলে আল্লাহ রসুলের কথা মনে হয়, যাকে দেখলে আল্লাহ রসুলের খব বই অন্তরে জাগ্রত হয়, তাদের সাথে থাকতে বলেছে। 4 নম্বরে ইমাম গাজ্জালি বলছে, সর্বশেষ তোমরা সদা সর্বদা মৃত্যুকে স্মরণ করো, কারণ মৃত্যু তোমাকে গুনাহ থেকে হেফাজতে রাখবে। যদি বলি না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের ঈমান আমলকে মজবুত করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসুন হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবীকে একটু প্রাণ ভরে দাঁড়িয়ে সালাম দেই।